আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার। তারপরে আমি যাচ্ছি আমার কাজিনদের সাথে দিয়াবাড়ি নার্সারি। হ্যালো, আমি আমার কাজিনের সাথে আসছি নার্সারিতে। এখানে অনেক সুন্দর ফুল। এটা হচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ারের আগের দিন। সব স্টলসগুলো বসানো হচ্ছে, ক্যাম্পাসে সবাই প্রিপেয়ার হচ্ছে, এভরিওয়ান ইজ গেটিং রেডি। ডেকোরেশনস, ফ্লায়ার্স, ব্যানার্স সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। আর এটা হচ্ছে ঠিক পরের দিন, সব স্টলস বসানো শেষ। আজকে অনেক ভিড়, নর্থ সাউথের বাইরে থেকেও অনেকজন এসেছে এই ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ারে। আমার সব ক্লাসেসও আজকে শেষ, সো আমি এখন লাঞ্চ করে বাসায় চলে যাব। আমার কাজিনস আসবে, ওদের সাথে তারপরে দিয়াবাড়ি নার্সারিতে যাব। হ্যালো, আমি আমার কাজিনের সাথে আসছি নার্সারিতে। এটা হচ্ছে আনুষ্কা। অনেক সুন্দর ফুল, অনেক কালারফুল। এখানে লাইন ধরে অনেকগুলো নার্সারি, অ্যান্ড প্রত্যেকটা নার্সারিতেই কোনো অভাব নাই ফুলের। অ্যাজ ইউ ক্যান সি, অনেক কালারফুল, অনেক ভাইব্রেন্ট আর ভ্যারাইটিস অফ ফুল অ্যাভেলেবল। তবে আমরা আস্তে আস্তে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই রাত হয়ে গিয়েছে। পরে এই নার্সারিগুলো হচ্ছে হাইওয়ের পাশে। অনেক বিভিন্ন ধরনের ফুলের গাছ পাওয়া যায় এখানে। আমার আম্মু কয়েকটা গোলাপ গাছ কিনেছে, আই বিলিভ। আম্মুই বেশিরভাগ গার্ডেনিং করে বাসায়। শুধু গাছ নয়, এখানে নানা ধরনের সার, ফার্টিলাইজার্স, স্প্রে, অনেক মানে গার্ডেনিংয়ের জন্য যা যা লাগবে সবই পাওয়া যায়। তারপরে প্ল্যান্টসদের জন্য টব, সেটা মাটির হোক বা প্লাস্টিকের, ঝুলন্ত গাছও পাওয়া যায়। আউটডোর প্ল্যান্টস, ইনডোর প্ল্যান্টস, কোনো অভাব নেই ভ্যারাইটিস অপশনসের। সন্ধ্যার পর পর অন্ধকারের কারণে নার্সারিগুলো থেকেই জায়গায় জায়গায় লাইটস অন করে দেয় যাতে আলো থাকে। এখানে হচ্ছে কিছু কিছু ঝুলন্ত প্ল্যান্টসগুলো দেখাবো আমি এখন। এই যে লাইন ধরে দেওয়া, অনেক সুন্দর, আবার ভ্যারাইটি কালারের ফুলের টবও আছে। ফুল আর ফুলের গাছ দেখতে কার না ভালো লাগে। আমি তো দেখে পুরাই স্পিচলেস হয়ে গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর কালারফুল, পুরা দেখে মনে হচ্ছিল যে আরেকটা জগতে এসে পড়েছি। অনেস্টলি এত সুন্দর। ও ওয়াও। আর উল্টো সাইডে হচ্ছে গিয়ে সব মাটির টবগুলো। এই টবগুলোও ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আছে, কিছু স্কোয়ার, কিছু রাউন্ড, যার যার যেটা ভালো লাগে। এখানে লাইন ধরে হচ্ছে কাঠগোলাপ, গোলাপ ফুল, গাঁদা ফুল, আরও অনেক ধরনের ফুল। ইভেন কিছু ছিল ফুলকপির মতো ফুল গাছ। সাথে আমরা আরও দেখেছিলাম হচ্ছে গিয়ে ডিফারেন্ট কালার্সের বগনবিলাস, রেড, পিঙ্ক। এখানে পুরো একটা অ্যালিওয়ে করে দিয়েছে গাঁদা ফুলের, দেখে অনেক সুন্দর লাগছিল। আমার কাছে ফুল অনেক ভালো লাগে। আর এই সাইডে হচ্ছে গিয়ে গ্রিন হাউসের মতো একটা এরিয়া বানানো হয়েছে। এই সাইডটাতে মনে হচ্ছিল যে আমি একটা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এত গ্রিন, আর এত মানে আকাশ দেখা যাচ্ছিল না, রাস্তা দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল গাছ। খুবই পিসফুল একটা এক্সপিরিয়েন্স আমি বলবো এদিক দিয়ে হেঁটে যাওয়া। এখানে একটা শেড বানানো, কারণ কিছু গাছ হচ্ছে ডাইরেক্ট সানলাইট ওদের জন্য ক্ষতিকর, সো ওরা ডাইরেক্ট রোদে না রেখে ছায়ায় রাখে যাতে ইনডাইরেক্টলি লাইট পায়। এখন আমি আমার ক্যামেরাটা আমার আম্মুর হাতে দিয়ে আমি আর আমার কাজিন দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমার কাজিন আনুষ্কা। আমরা দুইজন এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি এই যে ফুলকপির মতো যেই ফুলের গাছের কথা বলেছিলাম। বাই দিস টাইম হচ্ছে গিয়ে রাত হয়ে গিয়েছে, সো তাও অতটা অন্ধকার ছিল না, কারণ অ্যাজ ইউ ক্যান সি ওরা অনেক লাইটের ব্যবস্থা করে রেখেছে নার্সারিতে। আসলেই খুব ভালো লেগেছে, পুরা সারাউন্ডেড বাই নেচারের এত মানে ন্যাচারাল বিউটি। নেক্সট হচ্ছে আমরা কিছু কিছু ফুলের
ক্লোজ আপ শটস নিয়েছিলাম। আই বিলিভ এখন যেই ফুলগুলো ফুটেছে এগুলি সবই হচ্ছে শীতকালের ফুল বা স্প্রিংয়ের আর্লি স্প্রিং। আই উড সে যে এগুলো বসন্তের আগে দিয়ে শীতকালের ফুল। এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার, আই থিঙ্ক সূর্যমুখী। অফকোর্স, তবে আমরা যখন গিয়েছি তখন সূর্য ছিল না, কারণ রাত হয়ে গিয়েছে। আমাদের সবার নার্সারি ঘোরা শেষ। আমি এখানে এসেছিলাম হচ্ছে আমার কাজিন আনুষ্কা এবং আমার খালা খালুর সাথে, অ্যান্ড অফকোর্স আমার আব্বু আম্মু তো ছিলই সাথে। এখন আমরা যাব একটু টুকটাক স্ন্যাক্স খাবো। এগুলি হচ্ছে গিয়ে ভর্তা, ডিফারেন্ট টাইপের, যেগুলি হচ্ছে আমরা চাপটি দিয়ে খাই। আমার কাছে অনেক মজা লেগেছিল, স্পেসিফিক্যালি শুটকি ভর্তা আর আরেকটা কী জানি ছিল, ধইনা ভর্তা আর আই থিঙ্ক কালো জিরার ভর্তা। চাপটিগুলো অনেক মজার ছিল, ফ্রেশ ছিল, গরম গরম। আমাদের শেষ স্ন্যাক্স খাওয়া। এখন আমি আর আনুষ্কা হচ্ছে গিয়ে মিট বক্স খাবো। ওইটার পরে হচ্ছে আমরা ডিনার করব। এটা হচ্ছে এক টাইপের ফুড কোর্ট। এখানে ডিফারেন্ট টাইপের খাবারের কুজিনের স্টলস আছে। সো আমরা একটাতে যেয়ে বসি। এখানে অনেক ডিফারেন্ট খাবারও আছে যেগুলো আমি ভিডিও করেছি, যেরকম এখানে ডিফারেন্ট টাইপের মাছ, কাবাব, এগুলো সব কাঁচা মাছ অফকোর্স। এখানে স্কুইড, অক্টোপাস, ক্র্যাব, কাঁকড়া এগুলোও আছে। আর এখানে পার্কের মতো একটা মেলা বসানো হয়েছে। এখানে নাগরদোলা এবং নৌকা আছে একটা, আমরা চড়ি নাই অবশ্য। আর একটা ড্র্যাগন টাইপের রাইডও আছে বাচ্চাদের জন্য। এখানে লাইটিংটাও ভালো ছিল। এই মিট বক্সটা অনেক মজার ছিল। এটা আমি আর আমার কাজিন খাই শুধু, সিন্স আমার প্যারেন্টসরা ভাবে যে মিট বক্স হচ্ছে পোলাপাইন্না খাবার, সো ওরা ট্রাই করে নাই। তারপরে আমরা আমাদের বাসায় ফিরে যাই ডিনার করার জন্য। আমরা কাচ্চি ভাই থেকে তেহারি আর কাচ্চি অর্ডার করি, আর আম্মু বাসায় চিকেন বানিয়েছিল, ওইটা দিয়ে সবাই মিলে ডিনার করি একসাথে। আমরা কাচ্চি ভাই অর্ডার করি ফুড পান্ডা থেকে। ডেলিভারি এসে পড়েছে, সো এখন আমরা টেবিলে সব রেডি করছি। এই চিকেনটা হচ্ছে গিয়ে আম্মু বানিয়েছে বাসায়, আর এগুলো হচ্ছে গিয়ে কাচ্চি ভাইয়ের তেহারি আর কাচ্চি। এখন আমরা সবাই টেবিলে একসাথে বসে ডিনার করছি। টেবিলে বসা হচ্ছে গিয়ে আম্মু, আনুষ্কা, আমার খালামণি, আমার আব্বা, আমার খালু আর অফকোর্স আমি। ওভারঅল দিনটা অনেক ভালোই কেটেছে। আমি সকাল থেকে সারাদিন নর্থ সাউথে ক্লাস করে বাসায় ফেরার পরে আমরা যাই দিয়াবাড়ি নার্সারিতে। তারপর সেখানে ঘোরার পরে এখন আমরা বাসায় ফিরে একসাথে ডিনার করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।